السلام عليكم ورحمة الله وبركاته। আপনারা সকলে ভালো আছেন? অনেক মুরব্বীদের দেখা যাচ্ছে, যুবকদের আগমন কম। অথচ পৃথিবীতে ইসলামের নামে যত ট্র্যাজেডি হয়েছে সবগুলি হয়েছে যুবকের রক্তের উপর দিয়ে, ঠিক কিনা? তাই না? সূচনা থেকে এখন পর্যন্ত, কিয়ামত পর্যন্ত যুবকের রক্তের উপর দিয়ে ইসলামের বিজয় যেই মালিক আনতে পারেন তিনি কে? আরো চিৎকার করে বলেন, কে? ইন্নাল হামদুলিল্লাহ আলহামদুলিল্লাহিল আকরামিল্লাযী খালাকাল ইনসানা ওয়া কাররামা ওয়া আল্লামাহু মিনাল বায়ানি মা লাম ইয়ালাম فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمدا عبد الله ورسوله أرسله الله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد সকল প্রকারের কৃপণতাকে দূর করে হৃদয়ের সকল শক্তি দিয়ে আকাশ জমিনকে কাঁপিয়ে আল্লাহ পাকের নামে সকলেই জবানে পড়ি, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়া আনিহকুম বাইনাহুম বিমা আনজালাল্লাহ ওয়া আনিহকুম বাইনাহুম বিমা ولا تتبع أهواءهم واحذرهم أن يفتنوك عن بعد ما أنزل
صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والحمد لله رب العالمين সকলেই দুরূদ ইব্রাহিম পড়ি اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد لا إله إلا الله لا إله جور لا إله নেই কোনো মাবুদ আল্লাহ ছাড়া লা ইলাহা আসমানের মালিক তুমি মওলা জমিনের মালিক তুমি আল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা لا إله إلا الله محمد رسول الله صلى الله প্রশংসা কার চিৎকার করে বলেন প্রশংসা কার আল্লাহ রাব্বুল আলামিন तमाम পৃথিবীর মানুষের জন্য নয় শুধু আসমানে যদি লক্ষ্য করে দেখেন স্থলভাগে জলভাগে যেখানে আপনি লক্ষ্য করে দেখবেন সকল প্রাণীগুলো একমাত্র যেই মালিকের প্রশংসা করে চিৎকার করে বলেন তিনি কে এই জন্য রব্বি করিম तमाम পৃথিবীর কোন কিতাবে কুরআনুল কারীম বলেন রাসূলের হাদিস বলেন এই কথা কোথাও রব্বি করিম বলেন আলহামদুলিল্লাহ কোথাও রব্বি করিম বলে নাই तमाम পৃথিবীর সকল প্রশংসা রহমানের तमाम জমিনের সকল প্রশংসা রহমানের স্থলভাগের জলভাগের সকল প্রশংসা রহমানের এই কথা রব্বি করিম কোথাও বলে নাই এটাও বলে নাই আলহামদুলিল্লাহ আপনাদের কণ্ঠে কি আওয়াজ নেই আপনাদের কণ্ঠে আওয়াজ নেই লিল্লাহি তাকবীর লিল্লাহি তাকবীর আল্লাহ পাক এটাও বলেনি तमाम পৃথিবীর প্রশংসা রহিমের রহমানের কথাও বলেনি রহিমের কথাও বলেনি আলহামদুলিল্লাহ রাজ্জাক রিজিক দাতার কথাও রব্বে কারীম বলেনি তিনি বলেছেন পৃথিবীর আসমান জমিনের সব জায়গার প্রশংসা এক নামের সেই নামটা চিৎকার করে বলেন কি আলহামদুলিল্লাহ একমাত্র আসমানে যত প্রশংসা হতে পারে জমিনে যত প্রশংসা হতে পারে প্রভাতে
পাখিগুলো তার বাসা থেকে উদরকে উন্মুক্ত করে পৃথিবীর দিকে দিকে রিজিক অন্বেষণের জন্য ছিটে যায়, ছড়িয়ে যায়। একজন মালিকের প্রশংসা করতে করতে চিৎকার করে বলেন, তিনি কে? তামাম দিন রিজিক এর অন্বেষণের কাজে লাগিয়ে দেয়। আবার যখন সাজের বেলায় বাসায় ফিরে নিজের পেটটাকে পূর্ণ করে আবার বাসায় সন্তানের জন্য খাবার নিয়ে আসে, আবার দু ডানা মেলে উড়তে উড়তে যেই মালিকের প্রশংসা করে, তিনি কে? চলুন আমরা একটু প্রশংসা করি। আল্লাহকে যে পাইতে চাই, পড়েন আমার সাথে সকলেই, আল্লাহকে যে পাইতে চাই, হযরতকে ভালোবেসে, আল্লাহকে যে পাইতে চাই, হযরতকে ভালোবেসে, আরশ কুরসি লৌহে কালাম, আরশ কুরসি লৌহে কালাম, না চাহিতে পেয়েছে সে, আল্লাহকে যে পাইতে চায়। আল্লাহু আকবার। প্রশংসা করলাম কার? আল্লাহর নবী বলেন, ও আমার উম্মত, ও আল্লাহর গোলাম, ও ইমানদার গোলাম, কাল কিয়ামতের ময়দানে যখন রব্বে কারীম তামাম মানুষগুলোর সমাগম ঘটাবে, সকল মানুষগুলো যখন কিয়ামতের ময়দানে একত্রিত হয়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন ওই দিন ওই সকল ব্যক্তিদেরকেই ডাকবেন। ইন্না আউয়ালা মান ইউদআ ফিল জান্নাহ, জান্নাতে যাওয়ার জন্য সর্বপ্রথম কিয়ামতের ময়দানে রব্বুল আলামিন ডাকবেন। কাদেরকে ডাকবেন? আল হামিদুন, ওই সকল ব্যক্তিদেরকে ডাকবেন যারা রব্বে কারীমের প্রশংসা রাতের আধারে করেছে। ওই সকল ব্যক্তিদেরকে ডাকবেন যারা রব্বে কারীমের প্রশংসা তাহাজ্জুদের সময় করেছে। ওই সকল ব্যক্তিদেরকে ডাকবেন যারা রব্বে কারীমের প্রশংসা পেটে পাথর বাঁধা অবস্থায় করেছে। ওই সকল ব্যক্তিদেরকে ডাকবেন যারা অভাব অনটনের সকল বিপদের মধ্য দিয়েও যেই মালিককে ভুলে যায় নাই, তিনি কে? আল্লাহর নবী বলেন, ও আমার উম্মত, ও আল্লাহর গোলাম, দুনিয়ার জীবনে তুমি যতদিন থাকবে, তোমার মা তোমায় একদিন ভুলে যাবে, তোমার বাবা তোমায় একদিন ভুলে যাবে, তোমার প্রিয় স্ত্রী তোমাকে একদিন ভুলে যাবে, কিন্তু তোমার এমন একজন মালিক আরশে আজিমের উপরে বসে আছে, ওই মালিক কখনোই তোমাকে ভুলবে না। সুবহানাল্লাহ পড়েন। এই জন্য সর্ব অবস্থায় প্রশংসা করব কার? আজকে এই মহতী জলসায় আমরা রব্বে কারীমের প্রশংসা করে আমাদের আলোচনার দিকে এগিয়ে যাচ্ছি। আজকে আপনাদের সম্মুখে আমি শেষ জামানার সাথে কোরআন ও হাদিসের তাল মিলিয়ে আবু দাউদ শরীফের মধ্যে 4243 নং হাদিস এবং সূরাতুল মায়েদার 49-50 নং আয়াত, ওই হাদিস এবং এই দুইটা আয়াতের ব্যাখ্যা করব। উইদাউট কোরআন, উইদাউট হাদিস কোনো কথা হবে? কোনো কথা হবে? কোনো গল্প কিচ্ছা কিছুই হবে না। শুধু হাদিসের উপরে কোরআন থেকে কিছু কথা হবে। শুনতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? পুরাপুরি শুনবেন তো না চলে যাবেন? কে কে শুনবেন দেখি? আল্লাহ পাক তুমি সকলকে কবুল ও মঞ্জুর করুন। পড়েন আমিন। আরো জোরে পড়েন আমিন।
আল্লাহর নবীর সাহাবী আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আবু দাউদ শরীফ খুলে দেখবেন 4243 নং হাদিসের বর্ণনা। এই হাদিসটাই মিশকাত শরীফের 5170 নং হাদিসের মধ্যে বর্ণনা করা হয়েছে। আল্লাহর নবীর সাহাবী আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন, قال النبي صلى الله عليه وسلم كنا قعودا عند النبي صلى الله عليه وسلم। আব্দুল্লাহ ইবনে ওমর বলেন, আমরা আল্লাহর নবীর কাছে মসজিদে নববীতে বসেছিলাম, অনেক সাহাবীরা আমরা বসে আছি। যাকারুল ফিতনা, নবী ফিতনা সম্পর্কে আলোচনা করছেন। ফাকসারা ফি যিকরিহা, এমন ভাবে আলোচনা করলেন পৃথিবীর শুরু থেকে শেষ পর্যন্ত যত ফিতনা জমিনের মধ্যে ঘটতে পারে সকল ফিতনার ব্যাপারে আল্লাহর নবী আলোচনা করলেন। আল্লাহর নবী আলোচনা করতে করতে আল্লাহর নবীর সাহাবী আব্দুল্লাহ ইবনে ওমর বলেন, ও সাথীরা সব, এমন একটি ফিতনার কথা আল্লাহর নবী বললেন যেই ফিতনার নাম পৃথিবীর মানুষ কোনোদিন শোনে নাই। আল্লাহর নবী বললেন, যাকারা ফিতনাতাল আহলাস। আল্লাহর নবী ফিতনা সম্পর্কে আলোচনা করতে করতে একটি ফিতনার নাম বললেন, ফিতনাতুল আহলাস। এই ফিতনাটা বলার সঙ্গে সঙ্গে একজন সাহাবী কামা রাজুলুন, দাঁড়িয়ে গেলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মা ফিতনাতুল আহলাস। ও নবীজি, ফিতনাতুল আহলাস কি জিনিস? ফিতনাতুল আহলাস এটা তো কখনো শুনি নাই, এ নাম কেবলমাত্র শুধুমাত্র আপনার কাছে শুনলাম, নবী এইটার বর্ণনা আমাদেরকে দিয়ে দেন। আল্লাহ নবী বললেন, আল্লাহ নবীর সাহাবী আব্দুল্লাহ ইবনে ওমর বলেন, আল্লাহ নবী বললেন, ও আমার সাহাবীরা, ফিতনাতুল আহলাসের ব্যাখ্যা হচ্ছে দুইটা। কয়টা ব্যাখ্যা? এক নম্বর ব্যাখ্যা আল্লাহ নবী করলেন হারাবুন। ফিতনাতুল আহলাসের এক নম্বর ব্যাখ্যা হচ্ছে হারাবুন। হারাবুন শব্দের অর্থ ভেঙে যাওয়া। হারাবুন শব্দের অর্থ ভেঙে যাওয়া। সাহাবীরা বলেন, রাসূলুল্লাহ, ভেঙে যাওয়া এটার অর্থ তো বুঝে আসলো না। আল্লাহ নবী ডাক দিয়ে বলেন, পৃথিবীর জমিনে এমন একটি সময় আগমন করবে, এমন একটি কাল পৃথিবীর মানুষ অতিবাহিত করবে, ও আমার সাহাবীরা, যেই সময় একজন মানুষের ভয়ে আর একজন মানুষ ঘরে রাত্রে ঘুমাতে পারবে না। ঠিক কিনা বলেন? পৃথিবীর মানুষ বাঘকে ভয় পায় না, পৃথিবীর মানুষ হিংস্র প্রাণীকে ভয় পায় না। লক্ষ্য করে দেখবেন, যদি বলা হয় এই এলাকার মধ্যে একটি বাঘ ছুটে এসেছে বন থেকে, সকল মানুষগুলো কোথায় গিয়ে পালাবে? ঘরে। কোথায় পালাবে? ঘরে। কিন্তু আল্লাহর নবী বললেন, মানুষের মাঝে এমন ফিতনা শুরু হবে, একজন মানুষের ভয়ের কারণে, জুলুমের কারণে, অত্যাচারের কারণে, নিপীড়নের কারণে প্রতিবেশী এমনকি আপন ভাই পর্যন্ত রাত্রে ঘরে ঘুমাতে পারে না, এক জায়গা ছেড়ে অন্য জায়গায় চলে যায়, না জানি কখন আমার উপর জুলুম করে বসে। ঠিক কিনা বলেন? বিগত কত বছর অতিবাহিত হয়ে গেল শাসন, দুঃশাসন, শোষণ, জুলুম, নির্যাতন, অত্যাচারের মধ্য দিয়ে হাজার হাজার লক্ষ লক্ষ নির্দোষ উলামা একরাম, আওয়াম জনসাধারণ ক্ষমতার ভয়ে, মানুষের ভয়ে ঘর ছেড়ে পালিয়েছে না? আপনাদের এলাকায় মনে পালায়নি? পালাইছে? হ্যাঁ, হাদিসের সাথে মিলতেছে।
হাদিসের সাথে মিলে 1445 বছর আগে, 1445 বছর আগে আল্লাহর নবী হাদিসটা বর্ণনা করেছেন। আব্দুল্লাহ ইবনে ওমর বলেন, ওই সময় একজন মানুষ আর একজন মানুষের ভয়ে ঘরে থাকতে পারবে না, সবাই শুধু পালাবে, যার বাস্তব রূপ আমরা 2025-24 এসে দেখতে পেলাম। এরপরে দ্বিতীয় ব্যাখ্যা করলেন ফিতনাতুল আহরাসের হারাবুন, অর্থাৎ সমাজের মধ্যে খুন খারাপি হবে, সমাজের মধ্যে ছিনতাই বেড়ে যাবে, একজনের সম্পদ জোর করে জুলুম করে কেড়ে নিবে, পছন্দ হয়েছে অমুকের জায়গাটা জোর করে নিয়ে নিবে, ফ্ল্যাটটা পছন্দ হয়েছে জোর করে নিয়ে নিবে, মেয়েটা পছন্দ হয়েছে জোর করে নিয়ে নিবে, বাড়িটা পছন্দ হয়েছে জোর করে নিয়ে নিবে। এমন অবস্থা এই 1445 বছর পরে এসে আমাদের সমাজে কি আপনারা দেখতে পাচ্ছেন? গুম খুন সব বেড়ে গেছে। আলোচনা করতে করতে আল্লাহর নবী দ্বিতীয় নম্বরে বললেন, ও আমার সাহাবীরা, দ্বিতীয় নম্বর ফিতনা হবে। এক নম্বর ফিতনা গেল ফিতনাতুল আহলাস, দ্বিতীয় নম্বর ফিতনার কথা আল্লাহ নবী বললেন ফিতনাতুস ফিতনাতুস সাররা, সুখের ফিতনা। অর্থাৎ দেখবেন সমাজের বাঁকে বাঁকে যেখানে সেখানে দেখবেন বাপ বলেন, চাচা বলেন, দাদা বলেন অনেক দরিদ্র ছিল, কিন্তু তার সন্তানগুলো রাত দিনের ব্যবধানে অনেক বড় সম্পদশালী হয়ে যায়। ঠিক কিনা বলে? আছে এমন? লক্ষ্য করলে দেখা যায়, দাদা তার দাদাকে যদি লক্ষ্য করেন, দেখবেন চাষা ছিল হয়তো, দেখবেন দিনমজুরি ছিল হয়তো, দেখবেন মানুষের জমিনে হয়তো খেটে পুটে খেত, কিন্তু দিনের ব্যবধানে, রাতের ব্যবধানে, হারাম হালালের ব্যবধানে দেখবেন তার সন্তানগুলো লক্ষ লক্ষ কোটি কোটি টাকার মালিক দিন রাতের মধ্যে হয়ে যায়। ঠিক কিনা বলেন? পরকিয়া করে টাকার মালিক হয়, সুদের ব্যবসা করে টাকার মালিক হয়, রাস্তায় যেতে থাকবেন গলার মধ্যে অস্ত্র ধরে টাকার মালিক হয়ে যায়, ডানে পকেটে টাকা, বাম পকেটে টাকা, হালাল হারামের কোনো বাছ বিচার নাই। আল্লাহর নবী বললেন, ও আমার সাহাবীরা, এই হারামের মাধ্যমে মানুষের মধ্যে যে সুখ ছড়িয়ে পড়বে, এই সুখের কারণে মানুষ আত্মীয় স্বজন চিনবে না, পাড়া প্রতিবেশী চিনবে না, মা বাবা চিনবে না, প্রতিবেশী চিনবে না, ভাই চিনবে না, বোন চিনবে না, সব আত্মীয় স্বজনের সম্পর্ক ভুলে যাবে, সকল কিছু ভুলে গিয়ে নিজের মনের চাহিদা অনুযায়ী জীবন দুনিয়ার জীবনে পরিচালনা করবে। ঠিক কিনা বলেন? সামনের দিকে এগিয়ে আসেন, সামনের দিকে এগিয়ে আসেন, লিল্লাহি তাকবীর, সামনের দিকে এগিয়ে আসেন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জিকির করি, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, নাই কোনো মাবুদ আল্লাহ ছাড়া, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। আল্লাহ বললেন সুখের ফিতনা শুরু হয়ে যাবে, মানুষ কিছুই বুঝবে না। ওই জামানায় তোমরা দেখতে পাবে কিছু মানুষ আমার পরিবারের অন্তর্ভুক্ত দাবি করবে, নই বলতেছে, না হলে বায়াত দাবি করবে, অথচ আল্লাহ নই বলেন
সে আমার পরিবারের ভুক্ত দাবি করবে, কিন্তু আমি তাকে স্বীকার করব না। আল্লাহ নবী বললেন, ওই জামানার মধ্যে, ওই ফিতনার যুগে আমার বন্ধু হবে ওই সকল মানুষ, ইন্নামা আউলিয়াইয়াল মুত্তাকুন। আল্লাহ নবী বললেন, ওই ফিতনার যুগে আমার বন্ধু হবে, আমার সাথী হবে ওই বাংলাদেশে, ওই পাইকশা গ্রামের ওই অন্ধ ব্যক্তি, ওই পাইকশা গ্রামের ওই ল্যাংড়া ব্যক্তি, ওই পাইকশা গ্রামের ওই দিনমজুর ব্যক্তি, যাদের হৃদয়ে সর্বদা কম্পন যিনি সৃষ্টি করবেন তিনি কে? যার ভয়ে হৃদয়টা প্রকম্পিত হবে, চিৎকার করে বলো তিনি কে? এই আল্লাহর ভয় নিয়ে যখন তুমি দুনিয়ার জীবন কাটাবে, আল্লাহ রাব্বুল আলামিনের নবী বললেন, ওই সকল মানুষগুলো কাল কিয়ামতের ময়দানে আমার বন্ধু হয়ে আমার সাথে আল্লাহর সামনে দণ্ডায়মান হবে। সুবহানাল্লাহ পড়েন। এরপরে তৃতীয় নম্বর ফিতনা বললেন, ফিতনাগুলো মিলতেছে সমাজে, এই সকল ফিতনা আমাদের সমাজে আছে। আল্লাহর নবী কি এই যুগে আসছেন? কত বছর আগে বলে গিয়েছেন? 1445 বছর আগে। নবী জানে না, নবীকে জানিয়ে দিয়েছে কে? আরো জোরে বলেন কে? 3 নম্বরে আল্লাহ বললেন, ও আমার সাহাবীরা, এমন একটা ফিতনার কথা আল্লাহ নবী এখন বলবেন, যেই ফিতনাটা আখেরি জামানার কোন মানুষকে ছাড়বে না, প্রত্যেকটা মানুষকে গ্রাস করে নেবে। আল্লাহর নবীর সাহাবীরা নবীর জবানে কথাগুলো শুনে সবাই ভয়ে কম্পন সৃষ্টি হয়ে গেল। না জানি কোন ফিতনার কথা আল্লাহর নবী বলেন। আল্লাহ নবী বললেন, ফিতনাতুদ দুহাইমা, ফিতনাতুদ দুহাইমা, আধারের ফিতনা, অন্ধকারের ফিতনা শুরু হয়ে যাবে। প্রত্যেকটা ঘরে ঘরে ফিতনা অন্ধকারের মতো প্রবেশ করবে। রাতের অন্ধকার যেমন সমাজের জায়গায় জায়গায়, এমন কোন জায়গা নাই যেখানে প্রবেশ না করে, ঠিক কিনা বলেন? অন্ধকার সমাজের সব জায়গায় ঢুকে কিনা? সব জায়গায় ঢুকে কিনা? ঠিক ফিতনাতুদ দুহাইমা এমন একটি ফিতনা, যেটা সমাজের প্রত্যেকটা পরিবারের রন্ধ্রে রন্ধ্রে, প্রত্যেকটা পরিবারের সদস্যের মধ্যে ঢুকে যাবে। লক্ষ্য করে দেখবেন, আমার ঘরে নয়, শুধু অত্র বাংলাদেশের মধ্যে যদি আপনি খোঁজ লাগান, এমন কোন ঘর আপনি পাবেন না যেই ঘরের মধ্যে স্মার্টফোন নাই। জোরে বলেন ঠিক কিনা? জিজ্ঞাসা করলে বলে, মেয়ে ছেলে ভাত খায় না মোবাইল না দিলে, স্ত্রীকে মোবাইল না দিলে স্বামীর সাথে বকাঝকা করে, মেয়েকে মোবাইল না দিলে কলেজে যাবে না, বিভিন্ন প্রকারের বাহানা করে ছেলে মেয়ে প্রত্যেকের হাতে হাতে স্মার্টফোন ঢোকানো হয়েছে। আপনি কি কখনো লক্ষ্য করে একদিন দেখেছেন আপনার ছেলেটা, আপনার মেয়েটা একা এক রুমে ঘুমায়, তার বালিশের নিচে হাত দিয়ে দেখবেন কি রেখে দিয়েছে? ঠিক কিনা? বালিশের নিচে হাত দিবেন, পাবেন বিড়ির প্যাকেট। বালিশের নিচে হাত দিবেন, সিগারেটের প্যাকেট। বালিশের নিচে হাত দিবেন, বিভিন্ন প্রকারের নেশাদ্রব্য পাবেন। তবে একজন দুইজন এটা যদি দুনিয়ায় না থাকে, তাহলে তো দুনিয়া ধ্বংস হয়ে যাবে, ঠিক কিনা বলেন? দুই একজন তো থাকবে। বলেন তো, একটা সমাজের, মনে করেন সমাজের সদস্য আছে 1000, 950 জন কোরআনের হাফেজ। কতজন? এখন আপনি কি বলবেন? এই সমাজের সবই নাকি? এরকমই তো বলে।
বুঝে আসছে? ওই যে 50 জন যে হাফেজ না, এটা বলে, এটা আমাদের ভাষা, আমরা ব্যবহার করি। এই জন্য আল্লাহ বললেন ফিতনাতুদ দুহাইমা প্রত্যেকটা ফ্যামিলির প্রত্যেকটা সদস্যের মধ্যে ঢুকে যাবে। দেখবেন চোখে দেখে না, চশমা পরে, চুল পেকে গেছে, দাড়ি পেকে গেছে, সব সাদা হয়ে গেল। মুরব্বীকে দেখবেন, মুরব্বী ওই স্মার্টফোন নিয়ে বসে বসে হাত দিয়ে নাচায় নাচায় কি যেন দেখে, ঠিক কিনা বলেন? আল্লাহর নবী বললেন এমন ফিতনা আসবে যেটা সমাজের রন্ধ্রে রন্ধ্রে সব জায়গায় ঢুকে যাবে। ওই যুগের মধ্যে, ওই জামানার মধ্যে আল্লাহ নবী বললেন ইউসবিহুন নাসু, মানুষগুলো সকাল করবে মুমিন অবস্থায় মুমিনান, ওয়া ইউমসি কাফিরান, আর বিকালে দেখবে মানুষগুলো কাফের হয়ে যাবে। আপনি একটু লক্ষ্য করে দেখবেন, একসাথে ফজরের নামাজ অনেকে পড়ে, ইমামের পিছনে ফজরের নামাজ পড়ে, ফজরের নামাজ পড়ে কিছু সময় পরে গিয়ে দেখবেন, সন্ধ্যা বেলায় গিয়ে দেখবেন ওই যে গালিমপুর বাজারের পাশে একটা মাজার আছে, ঠিক কিনা বলেন? একটা মাজার আছে না? সকালে আপনার সাথে নামাজ পড়লে এক কাতারে দাঁড়িয়ে, এক ইমামের পিছনে দাঁড়িয়ে আপনার সাথে নামাজ পড়লো, বিকালে গিয়ে দেখবেন বাবার মাজারে গিয়ে সিজদায় অবনত হয়ে যায়। পড়েন নাউজুবিল্লাহ। সকালে মুমিন, বিকালে। হাদিস মিলতেছে ভাই? আপনারা কি বুঝতেছেন আমার কথা? বুঝতেছেন? মনে হয় বুঝতেছেন না। আল্লাহর নবীর হাদিস লক্ষ্য করে দেখবেন, আপনার সমাজে আরো কিছু মানুষ এমন আছে আপনার সাথে একত্রিত হয়ে দেখবেন নামাজ আদায় করে, একত্রিত হয়ে দেখবেন মাহফিলের প্যান্ডেলে এসে ওয়াজ শুনে, তাফসীরুল কোরআন মাহফিল শুনে, কিন্তু দেখবেন আবার ভোটের সময় গিয়ে মন্দিরে মন্দিরে গিয়ে বলে মা দুর্গা যদি না হইতো তাহলে পৃথিবীর মনে হয় এমন উন্নতি হইতো না, ঠিক কিনা বলে? সকালে কাফের, বিকালে মুমিন, বিকালে মুমিন, সকালে কাফের। 1445 বছর আগে আল্লাহ নবী বললেন সব কিছু মিলে যাচ্ছে। এমন পরিস্থিতি যখন বিরাজ করবে মানুষের মাঝে, আল্লাহ নবী বললেন ও আমার উম্মত, ও গোলাম, এমন সময় পৃথিবীর মানুষ যদি কোরআনুল কারীমের দেওয়া, আল্লাহ পাকের দেওয়া 8টি ফর্মুলাকে বিশ্বাস করে নেয়, যদি কোন সমাজের মানুষ বিশ্বাস করে নেয়, যদি কোন ঘরের মানুষ বিশ্বাস করে নেয়, যদি কোন রাষ্ট্রের মানুষ বিশ্বাস করে নেয়, আর এই ফর্মুলার উপরে যদি আমল করতে পারে, তাহলে রাষ্ট্রকে জান্নাত যিনি বানিয়ে দিবেন তিনি কে? কি থিওরি, কি ফর্মুলা দিলেন? সূরাতুল মায়েদা খুলে দেখবেন 49-50 নং আয়াতের মধ্যে আল্লাহ পাক বললেন ওয়া আনহকুম বাইনাহুম বিমা আনজালাল্লাহ। আল্লাহ পাক বললেন ও নবী, ওই জামানার মধ্যে যদি আপনার সমাজের মানুষগুলো, আপনার পরিবারের মানুষগুলো, আপনার ইউনিয়ন ব্যাপী, থানা ব্যাপী, আপনার দেশব্যাপী সামাজিক নীতি, পররাষ্ট্র নীতি, দেশীয় নীতি, সংসদের নীতি সব যদি কোরআন দিয়ে চলে, কোরআন অনুযায়ী চলে, তাহলে ওই জামানার সমাজটাকে যিনি জান্নাতে পরিণত করে দিবেন, চিৎকার করে বলেন তিনি কে? সিদ্ধান্ত হবে একটা কিতাবে, যেই কিতাবটা দিয়েছেন কে? যেই কিতাবে কোনো পরিবর্তন নেই, কিয়ামত পর্যন্ত কেউ পরিবর্তন করতে পারবে। আল্লাহ পাক বললেন ইন্না নাহনু নাযালনা যিকরা
ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ পাক বললেন, আমি আরশে আজিমে বসে বসে আমি কোরআনকে পাঠিয়ে দিলাম মানুষের জীবন পরিচালনার জন্য, সংসদ চালানোর জন্য, পার্লামেন্ট চালানোর জন্য, জাতীয় সংঘ চালানোর জন্য, সামাজিক নীতি, পারিবারিক নীতি, দেশীয় নীতি, রাষ্ট্রীয় নীতি, পররাষ্ট্রীয় নীতি, সব কিছু দিয়ে আমি কোরআনকে ভরপুর করে দিলাম। ওগো নবীজি, আপনার উম্মত যদি এই কোরআন সমাজে বাস্তবায়ন করতে পারে, আমি রব্বুল আলামিন সমাজটাকে জান্নাতে পরিণত করে দিব। পারবেন তো ইনশাআল্লাহ? কোরআন অনুযায়ী চলতে পারবেন? সকলেই বলেন, আজ থেকে সুদ খাবো না। বলেন, আপনারা যে খান এটা কি বলছি না? এটা না, ভবিষ্যতে সুদের কোন কারবার আসলে আমরা জড়িত থাকব। পারবেন ওয়াদা করতে? যতদিন দেহে প্রাণ থাকবে নামাজ ছাড়বো, যতদিন রক্ত চলাচল করবে কোরআনের মাহফিল গুলো, তাফসিরুল কোরআনের মাহফিল গুলো ছাড়বো। একটা কথা বলি, বলবো, যতদিন শক্তি থাকবে স্ত্রীকে, মেয়েকে, পুত্র বধূকে পর্দায় চালানোর চেষ্টা করব। রাজি আছেন কে কে? আল্লাহ পাককে দেখান। অনেকে হাত জায়গায় নেই, মনে হয় রাজি নেই, হাত নামা। এই মাত্রই তো বললেন কোরআন অনুযায়ী দেশ চালাবে। কোরআনকে ফলো করেছে সাহাবী, কোরআনকে ফলো করেছে আল্লাহর নবী, কোরআনকে ফলো করেছে যত আলেম পৃথিবীতে এসেছে, কোরআনকে ফলো করেছে আল্লাহর ওলি। যারা এই কোরআনকে ফলো করেছে, যারা এই কোরআনকে নিজের সমাজে বাস্তবায়ন করেছে, ওই সমাজটাকে যিনি জান্নাত বানিয়ে দিয়েছেন তিনি কে? এক নম্বর ফর্মুলা গেল, তাই না? কোরআন অনুযায়ী সমাজ চালাতে হবে। এরপরে দ্বিতীয় নম্বর ফর্মুলা আল্লাহ পাক দিলেন, ওয়ালা তাত্তাবি'হুম। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, সমাজের কোন নিয়মের ক্ষেত্রে, কোন কাজের ক্ষেত্রে নিজের মনের কথা শোনা যাবে না। চেয়ারম্যান সাহেবের ছেলে যদি জিনা করে, অপবাদ দিয়ে দেবে একজন নিরপরাধ মানুষের ঘাড়ে। আপনারা পঞ্চায়েত বসবেন, চেয়ারম্যানের মুখের দিকে তাকাবেন, সকলেই চোখ নিচু করে বলবে, সকলেই জানে চেয়ারম্যানের ছেলে অপরাধ করেছে, কিন্তু সকলেই চোখ নিচু করে বলবে, না না, এটা চেয়ারম্যানের ছেলে করে নাই, এটা আব্দুস সত্তারের ছেলে করেছে। ঠিক কিনা বলে? এরকম কাজ আমাদের সমাজে হয় ভাই? আপনাদের এলাকায় হয়? হয় না? ধরা খেতে হবে একদিন, যেই দিন দাঁড়াতে হবে যেই মালিকের সামনে, তিনি কে? আরো চিৎকার করে বলো, মুসলমান কে? আল্লাহ পাক বললেন, ওয়ালা তাত্তাবি'হুম। সমাজের কোন নিয়মের ক্ষেত্রে স্বজন প্রীতি করা যাবে না, মন চাহি সিদ্ধান্ত নেওয়া যাবে না। জিনাকারীর জিনার যে করেছে তাকে সেই শাস্তি দিতে হবে, মদ যে খেয়েছে তাকে মদের শাস্তি দিতে হবে, চুরি যে করেছে তাকে চুরির শাস্তি দিতে হবে। যখন তুমি কোরআন অনুযায়ী এই শাস্তিগুলো বাস্তবায়ন করবে, স্বজন প্রীতি করবে না, আত্মীয় স্বজনের হক মেরে খাবে না, বোনের সম্পদ বোনকে বুঝায় দিবে, বোনের খবরাখবর নিবে, এভাবে যখন তুমি কাজ করবে, আল্লাহ রাব্বুল আলামিন তোমার সমাজটাকে জান্নাত করে দিবেন। ঠিক কিনা বলে? যে কথাটা আসলো,
বোনের সম্পদ সমাজের 95% মানুষ বোনের সম্পদ ঠিক মতো দিয়ে দেয়। এই জন্য বলছে, আমার কথা মনে আপনারা বুঝেন না। সমাজের 95% মানুষ বোনের সম্পদ একেবারে হিসাব করে সুন্দর করে দিয়ে দেয়। আপনাদের এলাকা মনে হয় দেয় না? আমাদের এলাকায় দেয় না। দিলে তো আলহামদুলিল্লাহ, সকলে বলেন আলহামদুলিল্লাহ। আহারে, মুখটা মলিন করে যখন তোমার কাছে আসবে, এদিকে বাপের বাড়িতে আসলে ভাইয়ের মুখ কালো দেখা যায়, ভাবির মুখ কালো দেখা যায়, আবার শ্বশুর বাড়িতে গেলে স্বামীর মুখ কালো দেখা যায়। বোনটা যাবে কই? অথচ তুমি যেই মায়ের উদর থেকে বের হলে, তোমার বোনটাও কিন্তু সেই মায়ের উদর থেকে যিনি বের করে দিয়েছেন তিনি কে? লক্ষ্য রাখবেন, এগুলো পারবেন না ইনশাল্লাহ? পারবেন তো? দ্বিতীয় নম্বর ফর্মুলা গেল। 3 নম্বরে আল্লাহ পাক বললেন, ওয়াহজারহুম মান ইয়াফতিনুকা আন বা'দি মা আনজালাল্লাহ। খুব লক্ষ্য করে শুনেন, 3 নম্বর ফর্মুলা দিলেন। আল্লাহ পাক বললেন, ও নবী, আপনাকে সতর্ক থাকতে হবে। আমি কিন্তু রেফারেন্স দিয়েছি না? একটু মিলায় দেখবেন। সূরাতুল মায়েদার 49-50 নং আয়াত, তাফসিরে ইবনে কাসির, তাফসিরে কুরতুবি, তাফসিরে মাজহারি, তাফসিরে বাইজাবি, এগুলো মিলায় দেখবেন। তাফসিরে মারিফুল কোরআন, সব কথাগুলো পরিষ্কার করে লেখা আছে। এই কথাটা খুব গুরুত্বপূর্ণ, লক্ষ্য করে শুনুন। আল্লাহ পাক বললেন, ও নবী, আপনার সন্তানকে কোন পাঠশালায় আপনি পড়াচ্ছেন, কোন শিক্ষা প্রতিষ্ঠানে আপনি পড়ান, কি সিলেবাস সে পড়ে, মাঝে মাঝে একটু খেয়াল রাখতে হবে, যাতে করে পশ্চিমা বিশ্বের ইহুদিরা, খ্রিস্টানরা আপনার সন্তানকে ধ্বংস করে না দেয়। আল্লাহর নবীকে আল্লাহ পাক বললেন, দেখবেন ইহুদিরা আপনার সন্তানের সিলেবাসের মধ্যে আমি মানুষ সৃষ্টি করেছি মাটি থেকে, কিন্তু ওরা বলতে চাবে মানুষ সৃষ্টি হয়েছে বানর থেকে। ঠিক কিনা বলে? ঠিক কিনা? সন্তানের সিলেবাসের মধ্যে ঢুকাই দিচ্ছে মানুষ এসেছে কি থেকে, তারা বলতে চায় বানর থেকে। অথচ মানুষ মাটি থেকে যিনি সৃষ্টি করেছেন তিনি কে? আল্লাহর নবীকে আল্লাহ পাক বললেন, এ ধরনের ফিতনায় যেন আপনাকে না ফেলতে পারে। আবার লক্ষ্য করে দেখবেন, সমকামিতা নামক ফিতনা, ট্রান্সজেন্ডার নামক ফিতনা আপনার সন্তানের সিলেবাসের মধ্যে ইহুদি চক্রের মাধ্যমে ঢুকায় দেওয়া হবে। খ্রিস্টানরা ঢুকায় দিবে, ইহুদিরা ঢুকায় দিবে। ওগো নবী, আপনার সতর্ক থাকতে হবে, আপনার ইসলামিক কালচারের মধ্যে ইহুদি কোনো কালচার যেন অনুপ্রবেশ করতে না পারে। ঠিক কিনা বলে? একটা প্রশ্ন করি, সকলেই বলেন করি। আমাদের অনেকের ছেলেরা মেয়েরা স্কুল কলেজে পড়ে কিনা? পড়ে না? কখনো কি দেখেছেন বইতে কি লেখা? একজনও দেখেছেন? দেখেন নাই। স্কুলে যায় আসে, কি পড়ছে, কোথায় কি যাচ্ছে, কিছুই আমরা খেয়াল করি না। ঠিক কিনা বলেন? আল্লাহ পাক বললেন, ও নবী, আপনাকেও সতর্ক থাকতে হবে, আপনার উম্মতকেও সতর্ক থাকতে হবে, যেন এ ধরনের ইহুদিরা চক্রের মাধ্যমে আপনার উম্মতের মধ্যে কোনো ফিতনা ঢুকায় না দেয়। ঠিক কিনা বলে?
4 নম্বর ফর্মুলা আল্লাহ পাক দিলেন, فَإِن تَوَلَّوْا فَاعْلَمْ أَنَّمَا يُرِيدُ اللَّهُ। 4 নম্বর ফর্মুলা আল্লাহ পাক দিলেন, ও নবী, যদি কোনো উম্মত কোরআন শোনানোর সময় কোরআনের নিয়ম যখন আপনি উম্মতকে শোনাবেন, কোরআনের কথাগুলি যখন উম্মতকে শোনাবেন, ও নবী, যদি কোনো উম্মত ঘাড় ঘোরায়, কি ঘোরায়, মানতে না যায়, মানি না, মানব না, আমরাও তাফসীর বুঝি, আমরাও কোরআন বুঝি, এরকম একদল আছে কি না? আছে। একটু পিছনে যাই, একটু পিছনে যাই। কিছুদিন আগে কিছু মানুষ প্রায় স্টেজে উঠে বলতো, আসেন মোল্লারা খেলা হবে, ঠিক কিনা? বলতো, হ্যাঁ। একবার আমরা এক জায়গায় কমপক্ষে 500 ইমাম এক জায়গায় একত্রিত হয়েছে। কত ইমাম? কমপক্ষে 500। জোহরের নামাজের সময় হয়েছে, আজান হয়েছে, সবাই নামাজের প্রস্তুতি নিচ্ছে। হঠাৎ এমন সময় একজন ব্যক্তি আল্লাহু আকবার ইমামতির দাঁড়িয়ে গেছে। একজন ব্যক্তি কোথায় দাঁড়িয়ে গেছে? বলতে পারেন তিনি কে? আপনাদের এলাকার একজন সন্তান, আমি বলবো না, যাই হোক, এভাবে করে বলে, আমরা তাফসীর বুঝি, আমরা কোরআন বুঝি, আসেন খেলা হবে, বলে কিনা? অথচ এখন তারা কোথায়? কোথায়? লিল্লাহি তাকবীর। ইসলামপন্থীরা আজীবন বুক ফুলিয়ে কিয়ামত পর্যন্ত আল্লাহর দেওয়া জমিনে নিজের সব কিছু স্বাধীনভাবে ব্যবহার করে যিনি চলার সুযোগ করে দিবেন তিনি কে? তবে যত বিদ্বেষী আছে এরা থাকতে পারবে। আল্লাহ পাক ওয়াদা করেছেন, ইউরিদুনা ইউতফিউ নূরাল্লাহ। আল্লাহ পাক বললেন, ইসলামের যেই বাতি আমি জ্বালিয়ে দিয়েছি, প্রজ্বলন করে দিয়েছি, যার থেকে পৃথিবীর মানুষগুলো আলো গ্রহণ করে জীবন কাটায়। ও পৃথিবীর মানুষ, যদি কোনো মানুষ ইসলামের এই আলোগুলোকে নিজের ফুৎকার দিয়ে নিভিয়ে দিতে চায়, কি ইসলামকে ফুদে বন্ধ করে দিবে। মোল্লা মৌলবীর দরকার নেই, কোরআন পড়ার দরকার নেই, রাসূলের হাদিস পড়ার দরকার নেই। এভাবে যদি কেউ করতে চায়, আল্লাহ বলছেন আমার ইসলাম আজীবন পৃথিবীর জমিনে টিকে থাকবে, কিন্তু তুমি থাকতে পারবে না, ঠিক কিনা বলেন? এমনটা কি ঘটতেছে আমাদের চোখের সামনে? আমরা কি দেখতে পারতেছি? আপনারা কি দেখছেন? আমরা ঢাকাতে থাকি, আমরা দেখি। আমার ছোট একটা কারগুজারি শুনাই। 4 তারিখে, কোন 4 তারিখে বুঝছেন তো? 5-এর আগের দিন 4 তারিখে আমি একটা ঔষধ কিনতে গিয়েছি। মোটরসাইকেলে করে গিয়েছি, 20 মিনিট সময় লাগছে। কত মিনিট? 20 মিনিট সময় গেছি আর আইছি। আমি থাকি বসুন্ধরা রিভার ভিউ, ওখানে কেন্দ্রীয় মসজিদে থাকি। হুন্ডায় গেছি কদমতলী, আবার চলে আসছি। তা আমি যখন রিটার্ন করছি, তখন আমাকে কিছু ভাইয়েরা দেখছে আমি হুন্ডায় যাচ্ছি। টাইম নিচ্ছে কত? মাত্র 20 মিনিট। আমি মসজিদে পৌঁছাতে আমার ফোন আসছে, হুজুর আপনি কোথায় গেছিলেন মিটিং করতে, মিছিল করতে? ওকে নাউজুবিল্লাহ, এটা কি কথা? কোথায় গেলাম? কেন আপনার বিচার আছে, আসেন ক্লাবে আসেন। গেলাম, আপনাকে দেখেছে আপনি ব্রিজ থেকে হাঁপাইতে নামছেন, ব্রিজ থেকে হাঁপাইতে, অথচ আমি গেছি হোন্ডা নিয়ে। 100 মানুষ সাক্ষী আছে আমার,
বাজারের উপর দিয়ে যখন আমি যাই, মানুষ আমাকে দেখছে না, সব মানুষগুলো বলছে। এখন কিছু মানুষ বলে, হুজুর যদি 5 তারিখটার মধ্যে কিছু না হইতো, 6 তারিখে আপনার চাকরি। কথাটা মনে হয় বুঝাইতে পারছি? সবকিছু হ্যান্ডেল করে যে মালিক, তিনি কে? আরো চিৎকার করে বলেন, তিনি কে? আল্লাহ ছাড় দেন কিন্তু ছেড়ে। 4 নম্বর ফর্মুলা আল্লাহ পাক বললেন, ও নবী আপনি জানিয়ে দেন, কোরআন যখন শোনাবেন, কোরআনের কথা যদি কেউ মানতে না চায়, ঘাড় ঘোরাতে যদি কেউ চায়, আল্লাহ পাক বললেন, তাহলে দেখবেন আমি রব্বুল আলামিন কিছু কিছু ফিতনা দিয়ে আমি মানুষগুলোকে গ্রাস করে নিব। কি ফিতনা দিয়ে গ্রাস করবেন? করোনা নামক ফিতনা দিয়ে তাম বিশ্বের মানুষকে আল্লাহ পাক বুঝায় দিলেন, ঠিক কিনা বলে? আপনাদের এলাকার প্রভাবশালী তাম বাংলাদেশের মধ্যে নামকরা একজন ব্যক্তি না করোনা হয়েছিল, নাম কি? বলেছিলেন, আমার সম্পদের অর্ধেক সম্পদ আমি তোমাদের দিয়ে দিব, এই রোগ থেকে আমাকে বাঁচায়া দাও। কিন্তু যেই মালিক তার জীবনের শেষ ঠিকানা লিখে দিয়েছেন, তিনি কে? আপনারা কি রাগ করতেছেন? যেটা সত্য সেটা বলতে হবে না? সত্যটা বলতে হবে। সত্যের পথে থাকবেন, কখনো আপনাকে কেউ হেলিয়ে ফেলতে পারবে। এরপরে আল্লাহ পাক বললেন, 4 নম্বর থিওরি দিলেন। 5 নম্বরে রব্বুল আলামিন বললেন, ওয়া ইন্না কাসীরাম মিনান নাসি লাফাসিকুন। 5 নম্বর থিওরি রব্বুল আলামিন দিলেন, ও নবী আপনি দেখবেন শেষ জামানার অধিকাংশ মানুষগুলো ফাসেক হয়ে যাবে, ঠিক কিনা বলে? ফাসেক কাকে বলে? লক্ষ্য করে দেখবেন, পুত্রবধূর সাথে অবাধে মেলামেশা করছে, ভাবির সাথে অবাধে মেলামেশা করছে, চাচির সাথে অবাধে মেলামেশা করছে, খালাতো বোন মামাতো বোন সবার সাথে অবাধে মেলামেশা করছে। আবার দেখবেন অনেক দরবেশ এমন আছে, জুব্বা লাগায় দাঁড়িয়ে আছে, আবার মেহেন্দিও লাগায়, আবার তসবিও আছে, আবার নামাজের আগের কাতারেও আছে। আবার দেখবেন সামনে রমজান মাসে দোকানের পর্দার ভিতর গিয়ে গিয়ে কি জানি টানে, ঠিক কিনা বলে? আছে এমন ভাই? আমি কি কোরআনের বাইরে কথা বলতেছি? হ্যাঁ, এই মানুষগুলো হচ্ছে ফাসিক। এই মানুষগুলো কি বাহিরে একরূপ, ভিতরে উপরে ফিটফাট, নিচে কি? আল্লাহ আমার এখানে যারা মুরব্বী বাবা আছে সকলকে তুমি আবু বকরের সাথে জান্নাতে যাওয়ার তৌফিক দান করে দাও, পড়েন আমিন। আরো জোরে বলেন আমিন। আল্লাহ পাক জীবনে যত গুনাহ করেছে সব গুনাহ ক্ষমা করে দাও, পড়েন আমিন। আর কখনো গুনাহ করবে না, বলেন আমিন। পারবেন তো ইনশাআল্লাহ? পারবেন তো ইনশাআল্লাহ? ফাসেক হয়ে মরতে চাই, মুমিন হয়ে কে কে মরতে চান আল্লাহ পাককে দেখান। হাত নামা। হযরত আবু বকর সিদ্দিক আল্লাহর নবীর সাহাবী। আবু বকর মিরাজ থেকে যখন নবী আসলেন, আবু জাহেল বলে, ও ভাতিজা আজকে কিছু দেখাও, ভেলকিবাজি দেখাও। আবু জাহেল, আল্লাহর নবী বললেন, কি দেখতে চাও বলো? তুমি যে কত কিছু দেখাও, আজকে তেমন একটা দেখাও। আল্লাহর নবী বলেন, চাচা শোনো, আমি তাহাজ্জুদের সময় আরশে আজিমে গেলাম, আবার ফিরে এসে ফজরের নামাজ পড়লাম। এই কথাটা আবু জাহেল শোনার সঙ্গে সঙ্গে বলে, এতদিন বুঝছিলাম তুমি পাগল হয়েছো অল্প,
এখন দেখি তুমি পাগল হয়েছো ডাবলের পর ডাবল। নাউজুবিল্লাহ পড়ে দৌড় দিয়ে গেছে আবু বকরের বাসায়। আবু বকর, হ্যাঁ কি হয়েছে? তোমার বন্ধু কি বলে শুনছো? কি বলে আমার বন্ধু? তোমার বন্ধু বলে তাহাজ্জুদের এই অল্প সময় নাকি সে ফিলিস্তিন গেছে, বাইতুল মাকদিসে গেছে, ওখান থেকে আবার আরশে আজিমে গেছে, আবার ফিরে আইছে, আবার মক্কায় আইছে। তুমি কি বিশ্বাস করো? আবু বকর বলে, এই কথাটা কি আমার বন্ধু নিজের জবানে বলছে আর তুমি নিজ কানে শুনছো? হ্যাঁ আমি নিজ কানে শুনছি। চলো তো দেখি। আবু বকর যেমনে আছে এমনেই দৌড় দিছে আল্লাহ নবীর সামনে এসে, ইয়া রাসূলুল্লাহ আবু জেহেল কি কয়? হ্যাঁ আবু বকর এমন, এটাই সত্য। আল্লাহর নবীর সামনে আবু বকর বললেন, আমান্না সাল্লামনা, ওগো নবীজি আপনি বললেন আমি মেনে নিলাম, আপনি যা বলেছেন এর থেকেও যদি আরো কিছু কঠিন বলেন আমি আবু বকর না মানতে পারি না, কারণ ছোট থেকে পর্যন্ত কোনোদিন আপনাকে মিথ্যা বলতে দেখি নাই। আবু বকরের বিশ্বাসটা ছিল এমন যে এতটুক কেন, আল্লাহ রাব্বুল আলামিন জিবরিলকে সেকেন্ডে সেকেন্ডে ওহী দিয়ে সে আরশে আজিম থেকে যেই রব পাঠাচ্ছেন, ওই রব কি জমিন থেকে আমার নবীকে আল্লাহর কাছে নিতে পারে না? পারে? বলেন তো জিবরিল প্রিয় না নবী প্রিয়? কে প্রিয়? ঠিক তো? আল্লাহ পাক বললেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ বললেন, আমার কাছে আমার হাবিব এত প্রিয় তোমরা জানো। আমি রব্বুল আলামিন আমার হাবিবকে শুধু মানুষের জন্য নয়, দুনিয়ার জন্য শুধু নয়, আসমানের জন্য শুধু নয়, পরকালের জন্য শুধু নয়, জিন জাতির জন্য শুধু নয়, পশু পাখির জন্য শুধু নয়, তামাম পৃথিবী, আসমান জমিন, জান্নাত জাহান্নাম, কিয়ামতের ময়দান, সব জায়গার জন্য যিনি রহমত বানিয়ে দিয়েছেন তিনি কে? আবু বকর বলে, এই নবী যখন বলেছে আমার এই অল্প সময় মেরাজ হয়েছে, আমি নবীর কথা মেনে নিব, আবু জেহেল তোমার কথা মানব না। এই জন্য সঙ্গে সঙ্গে রব্বুল আলামিন জিবরিলকে পাঠালেন, ও জিবরিল যাও আমার নবীর কাছে যাও, আজ থেকে আবু বকরের নাম শুধু আবু বকর থাকবে না, আবু বকরের নামের সাথে আমার নবীকে বলো আজ থেকে যেন সিদ্দিক লাগিয়ে দেয়। পড়েন সুবহানাল্লাহ। তখন থেকে আবু বকর সিদ্দিক, আবু বকর সিদ্দিক। এতটা বিশ্বাস নবীকে করেছে। যাই হোক, 4 নম্বর ফর্মুলা গেল। কয় নম্বর গেল? অধিকাংশ মানুষ ফাসেক হয়ে যাবে, তাই না? অধিকাংশ মানুষ কি হয়ে যাবে? ফাসেক হয়ে যাবে। 5 নম্বর ফর্মুলা দিলেন। আল্লাহ পাক বললেন, আফাহুকমাল জাহিলিয়াহ আফাহুকমাল জাহিলিয়াতি ইয়াবগুন। ও নবী, আপনি দেখবেন আপনার উম্মতের মধ্যে কিছু মানুষ জাহেলিয়াতে, সেই অন্ধকার যুগের যেই নিয়ম কানুনগুলো ছিল এগুলো সমাজে বাস্তবায়ন করতে চাবে। একটা দৃষ্টান্ত দেখাই। জাহেলিয়াতের যুগে আপন বোন, 2 বোন একসাথে বিবাহ করতো ওরা। নাউজুবিল্লাহ পড়েন। 2 বোনকে বিয়ে করা যায়? একজনে আপন 2 বোনকে বিয়ে করতে পারে? অথচ এটা কিন্তু সমাজে অহরহ ঘটছে। কুষ্টিয়ার মধ্যে এক লোকে 7টা বিয়ে করছে। কয়টা? আল্লাহ বলছে কয়টা করতে? আল্লাহ বলছে কয়টা করতে? সে করছে কয়টা?
জাহেলিয়াতের যুগে এক একজনে 10টা 20টা করে বিয়ে করত। আমি যেখানে থাকি ওইখানে এক ছেলে বড় স্ত্রী, মানে ওই স্ত্রী অসুস্থ, তা তার খেদমতের জন্য বোন অসুস্থ থাকলে আর এক বোন যায় না, যায় কি না? তো বোন গেছে, খেদমত করে, করতে 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 দুলাভাইয়ের সাথে খারাপ রিলেশন হয়ে গেছে, পেটে কি আসছে? বাচ্চা আসছে। এখন বড় বউ তো আসছেই, এবার ওটারও বিয়ে করছে, নাউজুবিল্লাহ পড়ে। এত মানুষ বলতেছে শুনে এখন এলাকা থেকে গিয়ে অন্য জায়গায় ভাড়া থাকে, তারপরও কি করবে না, 2 বোনের রাখবে, ছাড়বে না। আল্লাহ পাক বললেন, ও নবী, শেষ জামানার মধ্যে আপনি দেখবেন মানুষগুলো জাহেলিয়াতের নিয়ম নীতি, জাহেলি যুগে যেই নিয়ম নীতি ছিল এইগুলো চালাইতে চাবে। ওই যে বললাম, মন চাই, স্বজন প্রীতি অনুযায়ী যার যেভাবে মনে চায় সেভাবে করে বিচার সালিশ করবে। আপনারা লক্ষ্য করলে দেখবেন বাংলার জমিনে হাইকোর্ট, সুপ্রিম কোর্ট, জজ কোর্ট, যত কোর্ট, গ্রাম্য কোর্ট, থানা বলেন, জেলা কোর্ট, সব জায়গায় আপনি যাবেন, জমিন নিয়ে মামলা করেছেন, মামলাটা জজ সাহেব যদি চায় একদিনে ঢিসমিস করে দিতে পারে, ঠিক কিনা বলেন? কিন্তু মাসের পর মাস, বছরের পর বছর উকিলের বাচ্চা উকিল আপনাকে শুধু শুধু ঘুরাইতে থাকে, ঠিক কিনা? এই জন্য আল্লাহ পাক বললেন, জাহেলিয়াতের যুগে যে সকল নিয়ম নীতি ছিল এইগুলো মানুষ ফলো করবে, এ অনুযায়ী জীবন চালাবে। আল্লাহ রাব্বুল আলামিনের আল্লাহ পাক বললেন, এই সময়ে যদি কোরআন অনুযায়ী জীবন কোন সমাজে চালায়, ওই সমাজটাকে যিনি জান্নাত করে দিবেন তিনি কে? এরপরে আল্লাহ পাক বললেন, 7 নাম্বার থিওরি ফর্মুলা দিলেন, ওয়ামান আহসানু মিনাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়ামান আহসানু মিনাল্লাহি হুকমা, বলো তো দেখি এই দুনিয়ার জমিনে রব্বুল আলামিনের থেকে বড় হাকিম কেউ আছে কি? এই দুনিয়ার জমিনে সবচাইতে বড় জজ, বিচারপতি একজন মালিক, তিনি কে? 8 নাম্বার থিওরি দিলেন, ও নবী, আপনার উম্মতের মধ্যে একে একে করে 7টি থিওরি বলার পরে আল্লাহ পাক 8 নম্বরে এসে বললেন, নবী দেখবেন এই 7টি থিওরি যারা মেনে নিবে, ঈমান দিয়ে যাদের জীবনকে যিনি ধন্য করে দিয়েছেন তিনি কে? মুমিনরা শুধু মেনে নিবে, লিকাউমি ইউকিনুন, বিশ্বাসীরা নবী কোরআন অনুযায়ী জীবন কাটাবে। এখন আপনি বলেন তো, আমার সমাজে কি কোরআন অনুযায়ী সব বিচার সালিশ এগুলো হয়? সকলে একটু জবান খুলে বলেন, হয়? বিচারই নাই, শেষ হয়ে গেছে, সব শেষ। তাহলে এখন আপনি বলেন, আল্লাহ বললেন যে 7টি ফর্মুলা দিলাম, এই 7টি ফর্মুলা শুধুমাত্র যারা মুমিন, যারা ঈমানদার, এরা এ অনুযায়ী জীবন পরিচালনা করবে। আর মুরব্বী বলতেছে সমাজে কি নাই? তাহলে বোঝা যায় সমাজে মুমিনও, ওনার কথাটা বুঝেন নাই, সমাজে মুমিনও, লিল্লাহি তাকবীর। আহারে জীবন, এমন জীবন তুমি করিবে গঠন, মরণে হাসবে তুমি কাঁদিবে। এখনকার সমাজের সিস্টেমটা কেমন? আমার সমাজ থেকে একজন মানুষ যখন মৃত্যুবরণ করে, প্রতিবেশীর সকলে বলে সমাজের মুসিবতটা দূর হয়ে গেল, নাউজুবিল্লাহ পড়ে। এমন আসেনি? আছে। এমন মানুষ খুব কমই আছে, সমাজে একজন মানুষ মারা গেলে তার জন্য দোয়া করে, এমন মানুষ খুব কমই, ঠিক কিনা?
এই জন্য আল্লাহ পাক বললেন, তিনটি ফিতনার কথা বলা হয়েছে। এই তিনটি ফিতনার যুগে সূরাতুল মায়েদার 8টি ফর্মুলা যদি তোমার সমাজে বাস্তবায়ন হয়ে যায়, তোমার পার্লামেন্টে বাস্তবায়ন হয়ে যায়, তোমার দেশ নীতিতে বাস্তবায়ন হয়ে যায়, রাষ্ট্রীয় নীতিতে বাস্তবায়ন হয়ে যায়, পররাষ্ট্রীয় নীতিতে বাস্তবায়ন হয়ে যায়, জাতীয় সংঘে বাস্তবায়ন হয়ে যায়, আল্লাহ পাক বললেন তাহলে আমি তামাম পৃথিবীকে জান্নাত বানিয়ে দিব। এটা তো সম্ভব না। এটা কি সম্ভব? ইহুদিরা কি আমাদের কথা নিবে? ইহুদিরা? তাহলে আমাদের কাজ কি? আমরা কি করব? আল্লাহ পাক বললেন তোমরা কি করবে জানো? ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। আল্লাহ বললেন যত ইবাদত করবে, যা কিছু করবে, রব্বুল আলামিনকে বলবে আল্লাহ কপালটা বানিয়েছো তুমি, হাতটা বানিয়েছো তুমি, শরীরটা বানিয়েছো তুমি, সুতরাং এই কপাল দিয়ে সিজদা করব যাকে তিনি কে? হাতটাকে যার অর্ডারে চালাবো তিনি কে? শরীরের মধ্যে যার অর্ডারে হালাল খানাগুলি ঢুকাবো তিনি কে? আল্লাহ পাক বললেন এভাবে করে আমার কাছে সাহায্য চাও, আমার ইবাদত করো, আর বলো ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। সকলেই পড়েন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আর বলো আল্লাহ আমাদেরকে সিরাতে মুস্তাকিমের উপর কায়েম রাখো। বলেন আয় আল্লাহ, সকলে বলেন আয় আল্লাহ আমাদেরকে মৃত্যু পর্যন্ত সিরাতে মুস্তাকিম উপরে চলার তৌফিক দান করো। আমিন আমিন। পারবেন তো ইনশাআল্লাহ? পারবেন তো ইনশাআল্লাহ? ছেড়ে দিব। আমি চেয়েছিলাম যে এই 3 ফিতনার পরে পৃথিবীর জমিনের কি সিস্টেমটা হবে এটা একটু শোনাইতে চেয়েছিলাম। না, যেহেতু মেহমান চলে আসছে, ঠিক আছে, আল্লাহ পাক যদি তৌফিক দেয় অন্য কোনো দিন হবে ইনশাআল্লাহ। তবে এরপরে আল্লাহ পাক পৃথিবীর যে ঘটনাটা হবে আপনার সূরাতুজ জিলজাল দেখবেন। কোন সূরা দেখবেন? সকলে বলেন সূরাতুজ জিলজাল। ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আথকালাহা وقال الإنسان ما لها يومئذ تحدث أخبارها بأن ربك أوحى لها। আল্লাহ পাক বললেন এই 3 ফিতনা যখন শেষ হয়ে যাবে তখন আমি কিয়ামত সন্নিকট হয়ে যাবে, আমি রব্বুল আলামিন জমিনের মধ্যে কম্পন সৃষ্টি করে দিব। আর এমন কম্পন দিবেন জমিন সব কথা বলে দিবে। কি বলবে জানেন? 5 মিনিট সময় নেই। জমিন বলবে আল্লাহ এই মাটির উপর দিয়ে আব্দুল্লাহ হেঁটে গেছিল। কি করছে? আব্দুল্লাহ হেঁটে গিয়ে অমুকের বাসায় যে চুরি করছে। আপনি জমিন দেখবে তুই কেমনে জানলি? কোত্থেকে জানছিস তুই? তুমি কি মনে করেছো আমি জানি না? জমিন বলবে আমার জবান যিনি খুলে দিয়েছেন তিনি কে? এই জমিন বলবে। আবার বলবে আমার উপর দিয়ে হেঁটে হেঁটে অমুক মেয়ের সাথে পরকিয়া করেছিল, ওই যে মতিঝিলের 12 তলা বিল্ডিং এর 6 তলার মধ্যে গিয়ে একটা গোপন ফ্ল্যাটে কেউ ছিল না, তুমি ছিলে, আর ওই যে আব্দুল সত্তার ছিল, সুদের লেনদেন করেছিলা। সব কিছু জমিন বলে দিবে। তুমি হাহাকার করবে, আহারে কোত্থেকে জমিন বলে। বলতে বলতে এমন ভাবে বলবে ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান
বলতে বলতে সরিষার দানা থেকেও ছোট। দেখবেন টিনের ছিদ্র দিয়ে যখন সূর্যের আলো ঢুকে, ওই আলোর মধ্যে ছোট ছোট বালুকণা উড়ে, দেখছেন কখনো? এতটুকু, এর থেকেও যদি ছোট কোনো আমাল বদ আপনার আমলনামায় থাকে, জমিন সব আমলগুলি কিয়ামতের ময়দানের সকল মানুষের সামনে, প্রেসিডেন্টের ব্যাপারে আল্লাহর সামনে তুলে ধরবে। আল্লাহু আকবার। সারার কোনো উপায়, বাঁচার কোনো উপায়, আপনি মিসকিন, এতিম, সব এতিমের মতন ঘুরে বেড়াবে। আল্লাহ পাক আমাদেরকে যতটুকু আলোচনা শুনলাম, আপনারা কি আলোচনাটা বুঝছেন? বাবা সবাই বুঝছেন? আমি কি কোরআন হাদিসের বাইরে কিছু বলছি? কোন পীরের গল্প, লাইলি মজনুর কাহিনী, এগুলো পছন্দ করি না। এগুলো কি কথা হবে কোরআন থেকে, কথা হবে কি থেকে? কথা হবে হাদিস থেকে। কি থেকে? উইদাউট কোরআন, উইদাউট হাদিস কোন কথা আমরা শুনবো? রাজি আছেন না ইনশাআল্লাহ? কোরআন যেটা বলছে এটা শুনবো, হাদিস যেটা বলছে এটা শুনবো, জীবন চালাবো। সোনার জীবন করে দিবে কে? আল্লাহ পাক আমাদের সকলকে কোরআন ও হাদিস অনুযায়ী আমার বাকি জীবন চালানোর তৌফিক দান করেন, আমিন। আরো জোরে পড়েন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।